দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে তোদের, কি সমস্যা? আরে ভাই তুমি কিটা রাস্তাতে সরো, আর ওর সাথে ধাইনা একটা হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সমস্যা আমার সাথে আগে বল না, ও কি অন্যায় করেছে? ওরে ভাই ও বিরাট অন্যায় করেছে, আমি ব্রাজিল সাপোর্টার করি, ও আর্জেন্টিনা সাপোর্টার করে। আরে সে তো বুঝলাম, তুই ব্রাজিল সাপোর্ট করেছিস, ও আর্জেন্টিনা সাপোর্ট করেছে, তাহলে অন্যায়টা করলো কি? আরে ভাই আমাদের ব্রাজিল যেদিন হেরে গেল, ও আমার ভাই নানা বড় বড় অপমানের কথা বলিছে ভাই। আজ হেরে গেল কেটা, ওরাই তো হেরে গেল ভাই, ওরাকে বিশ্বকাপ নিতে পেরেছে, সেদিন ভাই ওরাই যে নেই খানি। সে তো আমি বুঝলাম, তুই ব্রাজিল সাপোর্ট করেছিস, ও আর্জেন্টিনা সাপোর্ট করেছে, তোর ব্রাজিলও হেরে গেছে, ওর আর্জেন্টিনাও হেরে গেছে, এই তো অপরাধ, তাই না? আজকে আর্জেন্টিনা হেরে গেছে বলি তুই লাঠি নিয়ে আইসিস ওর মারার জন্য, এই লাঠি দিয়ে ওর মারবি, ও তো মরি যেই বসবে, আর তুই জেলখানায় যেই বসবি, এই হবে তোদের জীবনের কাহিনী। ব্রাজিলের কোনো প্লেয়ার কি তোর চেনে না? আর্জেন্টিনার কোনো প্লেয়ার ও চেনে? কোন দেশের প্লেয়ার কি তোদের কারো চেনে? চেনে তোরা, কিন্তু তোরা তো সব ক্লোজ বন্ধু, তাই না? দিন শেষে তোদের এই বন্ধুত্বটাই তো এক জায়গায় হবে। আজকে ব্রাজিল জিতলেও তোর কি লাভ হইতো, আর আর্জেন্টিনা জিতলেও ওর কি লাভ হইতো? কারোর কোনো লাভ হইতো? তাহলে আজকে তুই যে এই লাঠিটা বের করেছিস, লাঠি নোট তাড়ায় নিয়ে যাচ্ছিস, এই লাঠি দিয়ে যদি তুই ওর মারিস, ও যদি মরি যায় বা একটা বড় ধরনের আঘাত প্রাপ্ত হয়, এর ড্যামারেজ কি তুই দিতে পারবি? হোম ভাই একটা কথা বলি, আজকে ব্রাজিল কাপ নিলেও তোর কিছু আসে যেত না, আজকে আর্জেন্টিনা কাপ নিলেও ওর কিছু আসে যেত না, তুরাও হেরে গেছিস, এরাও হেরে গেছে, কাপ তো নিয়েছে স্পেনে, তাই না? স্পেনের কোন লোক কি তোদের দাওয়াত দিছে? স্পেনের কোন প্লেয়ার কি তোদের চা খাতি ডেকেছে? তাহলে তোদের লাভটা কি? আজকে যদি তুই এই লাঠিটা তোর মাথায় একটা বাড়ি মারতিস, ও কবরে যেই পৌঁছতো আর তুই জেলখানায় যেই পৌঁছতিস, ওটাই হলো তোদের বাস্তবতা ইতিহাস। সবার পছন্দ কিন্তু এক না, কথাটা মাথায় রাখি। যার যার পছন্দ একটা থাকতেই পারে, কেউ না কেউ একটা দলে সাপোর্ট করতেই পারে, তাই বলে এইটা নয় যে ও হেরে গেছে দেখে তুই লাঠি দিয়ে তারে মারবি, তুই হেরে গেছিস দেখে ও তোকে লাঠি দিয়ে মারবে, এটা কিন্তু কোনো ফয়সালা নয়। যার পছন্দ, যার রুচি, তার সে সাপোর্ট করতেই পারে, তাই বলে মারামারি কোনো সমাধান নয় রে ভাই। তোর বিপদে ও দাঁড়াবে, ওর বিপদে তুই দাঁড়াবি, এটাই তো বন্ধুত্ব, তাই না? বন্ধুত্বের ভিতরে কোনো মারামারি কাটাকাটি দিয়ে বন্ধুত্ব চলে না রে। একটা কথা মাথায় রাখিস, এই কথাই হলো বিষ, আর কথাই হলো নির্বিষ। কথা দিয়ে মানুষকে বোঝানো যায়, কথা, ভালো কথা বললে মানুষ ভালোবাসা দেয়, আর আবার ওই মুখ দিয়ে খারাপ ভাষা দিলেও মানুষ কিন্তু খারাপ ভাষায় ডাকে। ব্রাজিল হেরে গেছে, ব্রাজিল দেশে চলে গেছে, আর্জেন্টিনা হেরে গেছে, আর্জেন্টিনাও দেশে চলে গেছে, স্পেন জিতে গেছে, সে কাপ নিয়ে তার দেশে চলে গেছে, তাই নিয়ে যে তোরা মারামারি করবি, এটা কোনো সমাধান নয় রে ভাই। তোরা দিন শেষে সেই বন্ধুগুলোই এক জায়গায় থাকবি, তোর বিপদে ও দাঁড়াবে, ওর বিপদে তুই দাঁড়াবি, এটাই কিন্তু বাস্তবতা। ভাই আমার ভুল হয়েছে ভাই, তুমি মাফ করে দাও ভাই, আমি আর বুঝতাম না বললি ভাই, আমার বন্ধুরা আমি মারতে যাচ্ছিলাম ভাই, আমি এই লাঠিটা ফেলে দিচ্ছি ভাই, আমি আর বন্ধুদের সাথে কোনো ঝামেলা করবো না ভাই, আর কোনো ফুটবল খেলার দরকার করবো না ভাই, আর বন্ধু বকি আয়। এই তো তোরা বুঝেছিস, একটা কথা সবসময় মাথায় রাখবি, যুদ্ধ তো যুদ্ধই, যুদ্ধ মানেই দুজনের সংগ্রাম চলবে, লড়াই চলবে, দুজনের লড়াই নিয়েই কিন্তু একটা যোদ্ধার তৈরি হয়, তাই বলে এটা নয় যে একজন হারবে একজন জিতবে, তো অবশ্যই, তাই না? তো একজন হারবে দেখে তাকে যে অবহেলা করবি, ঘৃণা করবি, এটা কিন্তু না। যুদ্ধের মানে লড়াইয়ে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, এটাই কিন্তু বাস্তবতা, কথাটা মাথায় রাখিস। কেউ কারো পক্ষ নিয়ে কখনো নিজেদের মধ্যে মারামারি জ্ঞান ঝামেলা করবি না, যা তোরা ভালো থাকিস। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি কখনো সিরিয়াস ভাবে নিবেন না, এখন কিন্তু আমাদের এই সমাজে এটা পরিচালিত হচ্ছে। আজকে আর্জেন্টিনা হেরে গেছে, যারা আর্জেন্টিনা সাপোর্ট করতো তাদের কিন্তু অনেক বড় বড় কথা বলছে বিরোধী দলগুলো, তাই বলছি হার জিত নিয়েই কিন্তু খেলা, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, এটাই কিন্তু বাস্তবতা, হার জিত নিয়েই খেলা। তাই বলে এটা নয় যে এক দল হেরে গেছে তাকে আমরা অবহেলা করব, ঘৃণা করব, বড় বড় কথা বলবো, অশান্তি সৃষ্টি করব, বন্ধু বন্ধু মারামারি করব, জীবন জীবন নাশের একটা পর্যায়ে চলে যাব। তো দর্শক, সবাই মাথা ঠান্ডা রাখবেন, হার জিত নিয়েই খেলা, যারা খেলা করেছে তারা কিন্তু সুস্থ হালে দেশে চলে গেছে, আমরা মারামারি না করি, জ্ঞান ঝামেলা না করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমি এই যে বাচ্চা কাচ্চা গুলো নিয়ে বৃষ্টিতে ভিজে একটা নাটক আপনাদেরকে উপহার দিলাম। যদি আমাদের নাটকটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।